কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কার্যত কোনো জট রইল না। প্রায় 4 বছর পর রাজ্যে শুরু হচ্ছে 100 দিনের কাজ। সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। সোমবারের সুপ্রিম নির্দেশে স্বস্তিতে রাজ্য, সুপ্রিম ধাক্কা কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া বুথের জব কার্ড হোল্ডাররা রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তারা চাইছেন এলাকার থমকে থাকা কাজগুলো আবার চালু হোক। দীর্ঘ আইনি লড়াই, দীর্ঘ রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ের ফল সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে 100 দিনের কাজ আবার চালু করতে হবে এবং যে বকেয়া টাকা ছেড়ে দিতে হবে। আমার সঙ্গে কিন্তু আছেন শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া বুথের কিছু জব কার্ড হোল্ডার। তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করবো। কাজ চালু হচ্ছে, আমরা খুব আনন্দিত হচ্ছি, আমরা খুশি হয়েছি। আমাদের ছেলে মেয়েদের মুখে থেকে অন্ন তুলে দিতে পারবো। খাটাখাটি করে কষ্ট হয়ে সংসার চলেছিল, একার তো স্বামীর পক্ষে সংসার চালানো ছাড়া। তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সময় পরিষ্কার করতাম এই 100 দিনের হোল্ডারদের নিয়ে, জব হোল্ডারদের নিয়ে। সেই কাজটা আমাদের এতদিন থমকে ছিল, যার জন্য ড্রেন নালা যেগুলো আছে অপরিষ্কার হয়ে আছে, যার জন্য জলগুলো বেরোতে পারছে না। আমরা তো সব জলবন্দী হয়ে যাচ্ছি, যার জন্য এরা এইগুলো পরিষ্কার করে আমাদের ড্রেন, আমাদের জলের সুব্যবস্থা, মানে জল বেরোনোর সুব্যবস্থা করতো। এরা না থাকার জন্য, এই কাজটা না থাকার জন্য আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। এখন সত্যিকারে এই কাজটা কালকে রায় পাওয়ার পর আমরা সত্যিকারে আমাদের জব হোল্ডাররা যত ছিল সবাই খুশি, তার সাথে আমরাও খুশি। আমরা এর জন্য অভিষেক ব্যানার্জি আমাদের আইকন, যুব আইকন, এবং আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির জয় হোক। আমাদের এই যে 4 বছর ধরে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ আটকে রেখেছেন, এর জন্য এই এলাকার অন্তত প্রভূত ক্ষতি হচ্ছে। এই এলাকার বিশেষ করে একই ছবি শান্তিপুর পশ্চিম পাড়া বুথে 100 দিনের কাজ চালু হওয়ায় খুশি স্থানীয়রা। আমরা এই যে কাজের মাধ্যমে আমরা খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। তবে এই কাজটা যেমন চালু হয় আমরা খুব আনন্দ খুশি হয়েছি। তবে আমরা হাফ টাকা পেয়েছি, আমরা পাইনি। কষ্টের মধ্যেই ছিলাম আমরা, গরিব মানুষ। আমাদের পাশেই যে দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পাশেই দাঁড়িয়েছেন, এটাই আমাদের কাছে খুবই আনন্দিত এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। করেছি, আমরা খুবই খুশি। এতদিন আমরা বাইরে কাজে যেতাম, কিন্তু 100 দিনের কাজ বন্ধের ফলে আমাদের সংসারে খুব কষ্টে অনটনে আমরা ভুগেছি। করেছি, যদি চালু হয় এরপরে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই। ব্যানার্জি যেন ফিরে দিয়ে দেয়, আর কাজটা চালু হলে কিছু গরিব মানুষ খুশি তো খুশি, খুশির মধ্যে তুলনা নেই। তো আমি চাই যে উন্নয়ন হবে, এটা আমরা খুবই আনন্দি পাবো। দিদি আর অভিষেক ব্যানার্জি যেন আমাদের জন্য আছে, যেন থাকবে, এটা আমরা সবাই, আমরা কেন, বহু মানুষ খুবই আনন্দিত পাবে। তবে এই জয় একদিনে আসেনি। জব কার্ড নিয়ে দুর্নীতি ইস্যুতে বিরোধীদের মুখে ঝামা ঘষে দীর্ঘ লড়াইয়ের ফলে এই জয় ছিনিয়ে এনেছে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন খেটে খাওয়া মানুষদের পাশে। বকেয়া মেটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের নিয়ে রাজধানীতে যান তিনি, তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। সেখান থেকে ফিরে কলকাতায় রাজভবনের সামনেও ধর্নায় বসেছিলেন তৃণমূলের সাংসদ। অবশেষে শীর্ষ আদালতের রায়কে সেই আন্দোলনের জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। সব মিলিয়ে রাজ্যে বিধানসভা ভোটের আগে 100 দিনের শ্রমিকদের মুখে যে হাসি ফুটতে চলেছে তা বলাই বাহুল্য, যার প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।